হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি তানু। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। এটাই প্রথম আমার লং ভিডিও শ্যুট করা। আর এখন বাজে ঘড়িতে 10টা। আজ একটু ঘুম থেকে উঠতে দেরি করেছি, কারণ আজ আমার হাজবেন্ড একটু দেরি করেই ডিউটি যায়। তো একটা আমি নতুন গুড হ্যাবিট করার অভ্যাস করছি সকালে, মানে 1 চামচ ঘি আর একটু ওয়ার্ম ওয়াটার খাওয়ার। তো মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে বাদ হয়ে যায়। আর আমার না ভীষণ পরিমাণে চুল উঠছে, তো আমি একটা আখরোটও খেলাম। তারপর গেলাম কিচেনে, গিয়ে দেখি মা ধুকি বানাচ্ছে। এটা আমাদের এখানে ধুকি বলে। এটা অ্যাকচুয়ালি চালের আটার একটা পিঠে টাইপের। শীতকালে মেনলি এটা বানায়, যেহেতু শীতকালে খেজুরের গুড় অ্যাভেলেবেল হয় তার জন্য। তো আজকে যেহেতু রবিবার, একমাত্র রবিবারের দিনই ও খেতে পায়। বাকি দিনগুলো ভীষণ সকালে যায়, তো খাওয়া পসিবল হয় না, তার জন্যই বানাচ্ছে আজকে। তো উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছে, এটাতে খুব সুন্দর স্মেল হয়। আর আটার জিনিসের মধ্যে শুধুমাত্র আমি এই জিনিসটাই খাই। এছাড়া আমি কিছু খাই না, যেমন পাকান, পিঠে, আরো বিভিন্ন যে জিনিসগুলো হয় ওগুলো আমি কিছুই খাই না। চলো টাটা, আবার রোজকার মতো খেয়ে দে ডিউটিতে। ও চলে গেল ডিউটি। আজকে কিছু রান্না করব না, আজকে বাইরে যাব খেতে। তো ভাবলাম যে আজকে ওই ড্রাই ফ্রুটের লাড্ডুটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য লাগবে কাজু, কাঠবাদাম, কিশমিশ, এমনি চীনা বাদাম, খেজুর, আর বিভিন্ন রকমের সিড, সানফ্লাওয়ার সিড, পামকিন সিড, ফ্লাক্স সিড, সাদা তিল, চিয়া সিড, তারপরে হচ্ছে পোস্ত আর ঘি। তো ফার্স্টেই আমি কি করব, এই কাজু বাদাম আর কাঠবাদামটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো, কেন কি এটা আমাকে মিক্সারে ব্লেন্ড করতে হবে। তো তার জন্য একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেবো, যেন পুড়ে না যায়। তার আগে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো। তারপরে এই যে বাকি সিডগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলোকেও ড্রাই রোস্ট করে নেব। এটাকে আমি যেহেতু মিক্সারে ব্লেন্ড করব না, এটা গোটা গোটাই থাকবে, তার জন্য এইটা একটু ভালো করে ড্রাই রোস্টটা করে নেবো যেন খেতে সুন্দর লাগে। তারপরে এটা একটা পাত্রে ঢেলে এটাও ঠান্ডা করতে দেবো। তারপরে ওই এটার মধ্যে চীনা বাদাম দিয়ে এটাকে একটু মিক্সারে ব্লেন্ড করে নেবো, মানে একদম স্মুথ পেস্ট বানাবো না, হালকা একটা পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি। তারপরে কেমন যেন একটা গোটা গোটা হয়ে গেছে, তার জন্য এটাকে করে নিয়েছিলাম। আর লাগবে আমাদের খেজুর। তো খেজুরের বীজগুলোকে বার করে নিয়েছিলাম, কেন কি এটাও একটু মিক্সারে ব্লেন্ড করে নেব, তার জন্য বীজগুলোকে আলাদা করে নিয়েছিলাম। আর খেজুরের সাথে অ্যাড করব কিশমিশ। দেন এটাকেও একটু ব্লেন্ডারে দিয়ে জাস্ট একটু পিষে নেব, যাতে একটা স্মুথ পেস্ট হয় তার জন্য। তো এটা পেস্ট করে নেওয়ার পর আমি একটা ওই ফ্রাইং প্যানে একটু বেশি পরিমাণে ঘি দেবো। একটা ঘি আছে আমার বাড়িতে বানানো, তার জন্য একটু বেশি পরিমাণে আমি অ্যাড করে নিচ্ছি। এটার মধ্যে ওই যে এবার ঘিটা একটু হিট হয়ে যাওয়ার পরে ওই যে খেজুর আর কিশমিশটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, এটাকে মেনলি আমি এটাই ফ্রাই করে নেবো। খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, মানে বেশ 5 থেকে 10 মিনিট মতো এটাকে ফ্রাই করে নিতে হবে। যখন ঠিক এরকম হয়ে যাবে তখন হয়ে যাবে। তার মধ্যে ওই ব্লেন্ড করা এটাই আমি এটা দিয়ে দেবো। দেন একটু গরম থাকার জন্য তারপর ওই বীজগুলোকেও অ্যাড করে নিতে হবে। দেন আমাকে নিতে হলো আমার মায়ের হেল্প, আমার নিজের দ্বারা আর ক্ষমতাই হচ্ছিল না। তারপরে ফার্স্টে স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছিল, কেন কি যেহেতু এক্ষুনি খেজুরটাকে ফ্রাই করেছে তার জন্য। তারপরে যখন একটু হয়ে গেল, তারপর দেখা যাচ্ছিল যে এটা এখনো মানে লাড্ডু করার মতো হয়নি, তার জন্য আরেকটু ঘি অ্যাড করে নিতে হলো। দেন এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, মানে যাতে লাড্ডুর শেপ দেওয়া যায়। লাড্ডুর শেপ না দেওয়া গেলে কি হবে, কি ভেঙে যাবে, তার জন্য একটু ঘিটা আর একটু বেশি পরিমাণে দিতে হলো। তো প্রায় 5 থেকে 10 মিনিট এটাকে ভালো করে মিক্স করে নিল। দেন এখন দেখো পুরো অ্যাবেল হয়ে গেছে, একদম লাড্ডু করার মতো। তারপরে মা লাড্ডু করে নিচ্ছিল। আমি প্রথমে আজকে ফার্স্ট বানাচ্ছি, যেহেতু আমি একটু কম পরিমাণেই বানাচ্ছি, কেন কি আমি ভাবলাম যদি খেতে না পারা যায় বা টেস্টটা কেমন হবে আমার আইডিয়া ছিল না, তো তার জন্য যদি ভালো লাগে নেক্সট আবার বানিয়ে নেবো। তো আমার পুরো রেডি। দেন একটা আমি একটা এয়ার কন্টেনার বক্সে স্টোর করে রাখবো, যাতে এটা অনেকদিন ভালো থাকে আর আমি যখন খুশি খেতে পারি। অ্যাকচুয়ালি ড্রাই ফ্রুট আলাদা আলাদা করে খাওয়া আমার কাছে ভীষণ বড় একটা টাস্ক। তো এটা আমি ইন্টারনেটে বহুত দিন ধরে দেখছিলাম যে এইভাবে একসাথে সবকিছু অ্যাড করে একটা লাড্ডু করে নিলে একটা খেলেই হয়ে যাবে। তার জন্য এটা মেনলি আমি বানিয়ে রাখলাম।
তো ফাইনালি আমার লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গেল। দেন আমার স্নান করাও হয়ে গেছে। যেহেতু বলেছিলাম আজকে আমরা খেতে যাবো। বাট এখনো আমার হাসব্যান্ড যদিও এসে পৌঁছায়নি, তবুও আমি রেডি হচ্ছিলাম। রেডি মানে জাস্ট একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছিলাম, দেন একটু লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম। কেন কি আমরা যেখানে খেতে যাবো সেটা আমার বাড়ি থেকে দেখা যায়। আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ভাবলাম যে একটা কার্ডিগানও নিয়ে নিই, বাই চান্স যদি ঠান্ডা লাগে। এই যে এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, দিয়ে এবার আমরা চলে যাব। কটা বাজে এখন? দুটো। এই কার্ডিগানটাও পরে নিলাম, বাই চান্স যদি ঠান্ডা লাগে সেই জন্য নিয়ে নিলাম। আমার তো একটু বেশিই ঠান্ডা লাগে, তো ওখানে যাই। এখন তো ঠান্ডা লাগছে না তেমন, রোদটাও পাচ্ছি ঠিক মতো বলে। এই যে আমি যেখানটা ঠিক পয়েন্ট করছি ওখানটা রেস্টুরেন্ট, মানে একদম জাস্ট বাড়ির কাছেই। It helps the speaker lead his audience into the scene he describes by creating an imaginary picture. Usually, it's something that moves. তাড়াতাড়ি কেন? মানি হেস্ট দেখবো। তোরই করতে করতে বলবে? এই মানি হেস্টটা অনেক দিন থেকে স্টার্ট করেছি, বাট শেষই হচ্ছে না। প্রথমত এর অনেকগুলো এপিসোড, দ্বিতীয়ত জাস্ট আমরা সানডে করে দেখতে পাই। আমি একা দেখি না, যেহেতু আমরা দুজনা দেখি, আর ওর সানডে ছাড়া টাইম হয় না, সেই জন্য। চা বানাতে কেমন লাগে? চা বানাচ্ছি, বিরিয়ানি নয় যে অনেক কষ্ট লাগে। আজকের চাটা ওই বানালো, যাতে ওর একা ফিল না হয়, তাই জাস্ট আমি ওখানে দাঁড়িয়ে ওকে কোম্পানি দিচ্ছিলাম। যেদিন ও চাটা বানায়, মাঝে মাঝে বানায়, তো সেদিন সেদিন আমার খুব ভালোই লাগে। তো অন্যদিন মাই বানাই, আজকে ভাবলাম মাকে আমরা বানিয়ে সারপ্রাইজ দিই, চাটা করে মাকে ডাকবো একদম। তারপর চাটা খেয়ে আজকে আমরা যাব বাজারে। বেসিক্যালি রবিবার সকালেই আমরা বাজারে যাই, বাট আজকে না উঠতে দেরি হয়ে গেছিল, তো ভাবলাম সন্ধ্যাবেলায় যাই। সবজিগুলো মনে হয় পেয়ে যাব, মাছটা হয়তো পাবো না। আর অ্যাকচুয়ালি এই ঠান্ডাতে শীতকালে সকালে ওঠাটা খুব টাফ, তো ভাবছি এবার থেকে সন্ধ্যাবেলা করেই বাজারে যাব। এটা হচ্ছে বাঁকুড়া মেডিকেল কলেজ। তারপরে এটিএমে যেতে হলো, অ্যান্ড গিয়ে দেখলাম মাছেরও বাজার আছে, কোনো সমস্যা হবে না। তারপরে প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলো কিনে নিলাম। It helps the speaker lead his audience into the scene he describes by creating an imaginary picture. Usually, it's something that moves. কেমন লাগছে খেতে? মোটামুটি ভালো না? ভালোই। আর মোমো? মা এগুলো করিস না তাহলে। I hate this one. কতদিন পরে ক্রিম, হুম? কত জীবন পরে মাখছি। আমার তো একদিন মাস পর কি মাখছি।
সেটাই তো ভাবছি, ফেস ওয়াশ করা নেই, কিছু নেই। বাই। দেন ও চলে গেল আবারও ডিউটি, অ্যান্ড আমি চলে এলাম কিচেনে। আজকে বানাবো পালং শাক আর রুটি। তো পালং শাকটা আমি এই পালং শাকটা শিখেছি আমার শ্বশুর বাড়িতে। মানে আমি কিন্তু রান্না করতে পারতাম না, বিয়ের পরও পারিনি 2 বছর। তারপরে যখন থেকে আমরা বাঁকুড়া শিফট হয়েছি তখন থেকে আমি ফার্স্ট ফার্স্ট ইউটিউব দেখে রান্না করতাম। দেন করতে করতে এখন মোটামুটি পারি, মাঝে মাঝে তবুও আটকে যাই, তখন আবার ভিডিও দেখে নিই, দেন করি, বাট ঠিকঠাকই হয়, মানে খাওয়ার মতো তো হয়ে যায়। এই শাকটা আমি আমার শ্বশুর বাড়িতেই শিখেছি। আর রুটি রুটি তো আমি পারতামই না, বিয়ের পরেও পারিনি। দিয়ে আর কিছুদিন যাওয়ার পর আমি ভাবলাম যে আমি তাহলে বেলি, ফার্স্টে বেলা শুরু করলাম। শিখতে তো মোটেও পারতাম না, মানে আমি শিখলে রুটি কেউ খেতে পারতো না। মানে বিয়ের পরে আমি কোনোদিন ওখানে করিনি, দেন এখানে এসে সেঁকাটা স্টার্ট করেছিলাম। প্রথম দিকে খুব শক্ত শক্ত রুটি হতো, তারপরে আস্তে আস্তে মোটামুটি হয়ে গেছে। আর আজকে যে বাজার গেছিলাম, দেন ওই চিংড়ি মাছগুলো কিনে এনেছিলাম, তারপর ভাবলাম পালং শাকের দিই, তাহলে একটু টেস্ট হবে শুনেছি। তারপরে তো আমার হাজবেন্ডের আসতে আসতে 12টা বেজে গেল। তো আজকে ও চাবিটা নিয়ে যেতে ভুলে গেছে, তাই আমি দরজা খুলতে গেলাম। এবার আমরা করব ডিনার। এই যে এই পায়েসটা দেখছো, এটা আমিই বানিয়েছি বেশ কয়েকদিন আগে। তো এভাবেই আজকে আমার দিনটা গেল। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ভাবলাম মানি হেস্টের আরও একটা দুটো সিজন দেখা যাক। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।